নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম এটা একদম সকালবেলা খালি পেটে ছাগলদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিয়েছিলাম। তো এখন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু বিকালবেলার ভিডিও। তো বিকালবেলার দিকে শ্যাওড়া গাছের যে ডালগুলো এগুলো খেতে দিয়েছি। তো যে শুধু শ্যাওড়া গাছের ডাল যে বিকালবেলা খেতে দিয়েছি তা কিন্তু নয়, সারাদিন আরও অনেক খাবার খেয়েছে। তো বিকালবেলার দিকে শ্যাওড়া গাছে যে ডালাগুলো দিয়েছি, তো এতে কিন্তু একটা জিনিস হয় কি, তাদের যে মুখের যে রুচি, কারণ বিভিন্ন রকমের যে ঘাস পাতা যেগুলো তারা খায়, তো কন্টিনিউ যদি একটা জিনিস যদি তারা যদি খেয়ে রাখে তাহলে তার মুখের রুচি কিন্তু অনেকটা কিন্তু কমে যায়। তো মাঝে মাঝে সবসময় কিছুটা চেষ্টা করতে হবে যেন বিভিন্ন গাছের পাতা ডালা এগুলো যদি কেটে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। তাদের মুখের রুচি ঠিক থাকবে, খাবার ঠিক থাকবে, আর যখনই খাবার ঠিক থাকবে তাদের শরীরও কিন্তু সবসময় কিন্তু ঠিক থাকবে। এটা একদম পুরো সত্যি কথা। এখানে অনেকে অনেক টাকা খরচ করে দানা, ভুসি, বিভিন্ন প্রকারের জিনিস কিন্তু ছাগলদেরকে খাইয়ে রাখে। তো এটা উনাদের ব্যাপার। কারণ কথা হচ্ছে সবসময় হিসাব করতে হবে খরচটা, যে একটা সিস্টেম মাফিক, যে আমি ছোট প্রজাতির ছাগল রেখে তাকে যদি আমি বেশি পরিমাণে খরচ করি তাহলে ওই খরচের টাকাটা কি আদৌ উঠবে? আপনারা বলুন। খরচ তো অবশ্যই করব, ঠিক আছে, খরচ তো অবশ্যই করব, কিন্তু খরচের একটা সীমা কিন্তু থাকা উচিত। যেখানে আমি খরচ করে যাব বেশি কিন্তু ওইখান থেকে প্রফিট আমার উঠবে না, তাহলে সেখান থেকে মনে হয় সেই সব কাজে মনে না যাওয়াটা মনে হয় ভালো, যতটা আমি বুঝি। এর মধ্যে আবার একটা ব্রিডের একটা ব্যাপার থাকে, যে আমার এই যে ছাগলগুলো যে ঘুরছে দেখেছেন এগুলো ব্ল্যাক বেঙ্গল থেকে সামান্য ক্রস। আর ব্রিডারটা একটা দেখছেন, তো ব্রিডারের পিছনে একটা মিনিমাম 10 টাকা 12 টাকা মতো খরচ করতে হয় একটা ব্রিডারের পিছনে। কিন্তু এই সমস্ত ছাগলের পিছনে 2 থেকে 3 টাকার ভিতরে কিন্তু সীমাবদ্ধতা রাখি। তো বন্ধুরা আপনারা বলবেন যে আমার এই বর্ষাকালীন পরিস্থিতিতেও আমার এই ছাগলের যে গ্রোথ গেট আপ, এই 2 টাকা 3 টাকা খরচের মধ্যে গ্রোথ গেট আপটা ঠিকঠাক আছে কিনা। আর একটা কথা বলি, ছাগলদেরকে, ছাগল অনেকে বলে ছাগলে কিনা খায়, কথাটা পুরোটা হলেও কিন্তু পুরোটা সত্যি নয়, এটা আমি বুঝি। যে কিনা খায় বলে তাকে বিভিন্ন, মানে কি বলে, নিকৃষ্ট মানের খাবার যে তাকে খাওয়ানো হোক সেটাও কিন্তু ঠিক নয়। এখানে কথা হচ্ছে যে খাবারটা ঠিকঠাকভাবে দেওয়ার পরে কিন্তু ছাগলের কিন্তু গ্রোথ গেট আপ ঠিকঠাকভাবে থাকবে। আর এখানে খাবারটা আমি ঠিকঠাকভাবে দিলাম বলে যে আবার গ্রোথ গেট আপ ঠিকঠাকভাবে থাকবে তাও কিন্তু নয়। মোট কথা হচ্ছে খাবারের পুষ্টিটা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়, তাহলে গ্রোথ অবশ্যই ঠিকঠাক থাকবে। বেশি না খাক, কম খাক, কিন্তু সঠিক পুষ্টিকর মানের খাবার খাক, তাহলে তাদের গ্রোথ গেট আপ ঠিকঠাক থাকবে। বেশি খাওয়ালাম কিন্তু তার কোনো পুষ্টিই নেই, তাহলে কি ছাগলের গ্রোথ থাকবে? এটা ছাগলের ক্ষেত্রে বাদ দেন, মানুষের ক্ষেত্রে বলেন, ভালো খাবার কম খাক তাতেও তার ছাগলের বা মানুষের সবার শরীর কিন্তু ঠিক থাকবে। বেশি পরিমাণে হিউজ খাবার দেওয়া হবে, তাতে কোনো পুষ্টি থাকবে না, তাহলে গ্রোথ কোনো দিনও কিন্তু সেটা পাওয়া যাবে না। গাভিন ছাগল দেখবেন, গাভিন ছাগলের বাচ্চা অপারেশন হয়ে যাবে, সঠিকভাবে বাচ্চা হয়েছে, বাচ্চা দেখবেন তার দুধ পাবে না। ছাগলের যে গ্রোথ, ছাগলের যে প্রত্যেক দিন যে একটা ক্যালোরি মানে যতটা পাওয়া উচিত ততটা না পেলে নিত্যদিন তাদের যে জিনিসের যে ঘাটতি হতে 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 যে প্রবলেমগুলো হয়, নার্ভের প্রবলেম থেকে শুরু করে শরীর স্ট্রাকচার থেকে শুরু করে শুকে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো হয়, মানে খাবারটা কম খরচ হতে হবে, খাবারটা পুষ্টিকর মানের হতে হবে, তবেই কিন্তু তাদের গ্রোথ গেটা ভালো আসবে। আর এখন চলছে প্রচণ্ড পরিমাণে গরম। তো গরমের সময় কিন্তু ছাগলদেরকে আগের যে ভিডিওটাতে আমি অবশ্যই বলেছি, কিন্তু জলটা একটু বেশি পরিমাণে খাওয়াতে হবে। আর জলের মধ্যে আয়োডিনের যেন পার্সেন্টেজটা ঠিকঠাকভাবে থাকে সেদিকেও একটা ব্যবস্থা নিতে হবে। আর একটা কথা হচ্ছে ছাগলের এই সময় গ্লুকোজের পার্সেন্টেজ যেন বডি থেকে না কমে যায়, মানে গ্লুকোজ ঠিক রাখতে হলে সোর্স অফ কার্বোহাইড্রেট একটু দিতে হবে, একটু মানে তাদের যতটা প্রয়োজন সেটা দিতে হবে। যিনাদের গ্রেজিংয়ে ছাগল থাকে সেরকম ভালোভাবে আপনারা কার্বোহাইড্রেটযুক্ত খাবার দিতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু এখানে গুড় অবশ্যই আপনারা আপনাদের ছাগলকে জলের মধ্যে কিন্তু মিক্সড করে খাওয়াতে পারেন। পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ থাকবে, এখানে আরও কিছু মিনারেলসও ছাগলের শরীর কিন্তু পেয়ে যাবে। সঠিক সময় সঠিকভাবে সঠিকভাবে ছাগলের কিন্তু গ্রোথ হবে, এটা একদম পুরো আমি নিজের প্র্যাকটিক্যাল আমার, তো সেইগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি। আপনারা যদি করেন তো আশা তো করি যে এই রেজাল্টটা আমি পাচ্ছি আপনারাও কিন্তু সেই রেজাল্টটা পাবেন। আর একটা কথা বলি, বেশি ছাগল তুলতে যাবেন না যিনারা নতুন খামারি, আপনাদের জন্য ব্রিড সিলেকশন, কে কী কথা বলছে সেই সব কথাতে আপনি একদমই কান দিবেন না। আপনার এলাকায় যে ব্রিডের ডিমান্ড আছে আপনি কিন্তু ওই ব্রিডের ডিমান্ডটাই কিন্তু পূরণ করার চেষ্টা করবেন।
যতটা পারবেন হ্যান্ডেল করতে নিজে ততটা পরিমাণে ছাগল তুলুন। 10টা 20টার দরকার নেই, কম তুলুন কিন্তু ভালো মানে তুলুন।